দাবিটা হলো কাদিয়ানি যারা তারা মুসলিম নয়। পৃথিবী যে কাদিয়ানীদেরকে কাফের বলবে না বা সন্দেহ করবে সে নিঃসন্দেহে পাকা কাফের। এত মুসলমান এই দেশে, তারপরেও এই দেশে বসে সে বিশ্বনবীর বিরুদ্ধে অপপ্রচার চালায়। সেজন্য আমি বাংলাদেশে কাদিয়ানি যেগুলো আছে এদেরকে বলেছি 24 ঘন্টার যে কোনো ঘন্টার প্রতি মিনিটে বাংলাদেশের যেখানে তারা বসতে চায় আমি প্রস্তুত আছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাদিয়ানিয়া কাফের, কেন তারা কাফের এই বিষয় নিয়ে আজকে আমরা 6 জন বক্তার মুখে বক্তব্য শুনবো। এই 6 জনের মধ্যে থাকতেছেন 1 নম্বর ডক্টর জাকির নায়েক, 2 নম্বর আবু তাহা আদনান, 3 নম্বর শাইখ আহমদুল্লাহ, 4 নম্বর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 5 নম্বর কাদিয়ানির একজন অনুসারী ভক্ত, 6 নম্বর ডক্টর মিজানুর রহমান আজারি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ইনাদের বক্তব্যগুলো শুনে আসি। সর্বপ্রথম আমরা ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে আসি। আপনি কাদিয়ানীদের সম্পর্কে প্রশ্ন করলেন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যার অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহ তাআলার একজন প্রেরিত রাসূল এবং তিনি খাতিমুন নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে জানেন। আমি জানি যে কাদিয়ানীরা এই আয়াতটার উদ্ধৃতি দিয়ে তারপরে বলে যে দেখেন কোরআন বলছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাতিমুন নবীন, তার মানে তিনি শেষ ব্যক্তি যিনি পেয়েছেন কোন আসমানি কিতাব। তিনি হলেন শেষ নবী যিনি ওহী পেয়েছেন, তবে আসমানি কিতাব পাবেন না এমন শেষ পয়গম্বর তিনি নন। ব্যাপারটা বিভ্রান্তিকর। কাদিয়ানীরা যেটা বলে যে নবী হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহর ওহী পেয়েছেন, যিনি আসমানি কিতাব পেয়েছেন, আর রাসূল হলেন সেই ব্যক্তি যিনি কোনো ওহী পাননি। তারা যেটা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী যিনি আল্লাহ তাআলার কাছ থেকে ওহী পেয়েছেন, তবে শেষ রাসূল নন। তার মানে এমন অনেক পয়গম্বর আসতে পারেন যারা কোনো ওহী পাবেন না, এটাই তাদের বক্তব্য। তবে আপনি যদি সামান্য আরবি জানেন, এমনকি উর্দু জানলেও আপনি বুঝতে পারবেন যে রাসূল হলেন সেই ব্যক্তি যিনি পেয়েছেন কোনো ওহী। তারা নবী আর রাসূলের সংজ্ঞাটা উল্টে দিয়েছে। রাসূল হলেন সেই ব্যক্তি যিনি পেয়েছেন আল্লাহর কিতাব, আর নবী মানে সাধারণ পয়গম্বর। তার মানে এমন নবী আছেন যিনি কোনো ওহী পাননি, তাদের বলা হয়ে থাকে শুধু নবী। আর রাসূল হলেন সেই নবী যিনি পেয়েছেন আল্লাহর ওহী, রিসালাত, আসমানি কিতাব। প্রত্যেক রাসূল অবশ্যই একজন নবী, এটা হতেই হবে। নবী না হয়ে তিনি রাসূল হতে পারবেন না। যদি আরবিটা সঠিকভাবে জানেন তাহলে তাদের বলতে পারবেন পবিত্র কোরআন বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল এবং খাতিমুন নবীন, তার মানে তিনি হলেন শেষ নবী। এখন কেউ যদি রাসূল হন প্রথমে তাকে নবী হতেই হবে। যেমন ধরেন আপনাকে ক্লাস 8 এর পরীক্ষায় পাশ করতে হবে, ফাইনাল পরীক্ষায়। তার আগে আপনাকে 1, 2 থেকে পড়ে আসতে হবে। ক্লাস 1 থেকে না পড়ে ক্লাস 8 পাশ করতে পারবেন না। আমি যদি বলি যে এখন থেকে কেউ ক্লাস 1 পাশ করবে না, এর মানেটা দাঁড়ায় আপনি 8ও পাশ করতে পারবেন না। তাহলে কোরআন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন খাতিমুন নবীন, তিনি হলেন শেষ নবী। এটার অর্থ আসলে দুটোই। তিনি যদি শেষ নবী হন খাতিমুন নবীন, তার মানে তিনি শেষ রাসূলও। রাসূল মানে সেই ব্যক্তি যিনি কোনো ওহী পেয়েছেন। তাহলে আমাদের নবীজি শেষ নবী, এছাড়াও তিনি শেষ রাসূল, শেষ নবী এবং শেষ রাসূল, আর তিনি শেষ প্রেরিত পুরুষ, দুটোই। যদি কেউ এটা না মানে সে তাহলে মুসলিম না, সে তাহলে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের বিরুদ্ধে যাচ্ছে। এরপরে আমরা আবু তাহা আদনানের বক্তব্য শুনে আসি। যে নবী আপনাকে পরিপূর্ণ একটা সুন্নাহ দিয়ে যাচ্ছেন জীবনের প্রতিটা ক্ষেত্রে, তারপরে যারা নবুয়ত দাবি করছে তারা এমন কোন সুন্নাহ দিয়ে গেছে? ঠিক আছে, এতেই তো প্রমাণ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য এবং তিনি বাদ দিয়ে সবকিছু কি বাতিল। সে যেই হোক না কেন, XYZ যেই হোক, আমি নাম নিতে চাই না, আমার নাম নিতে লজ্জা করে, ঘৃণা করে, রুচি করে না। আপনারা তো নাম নিয়ে কথাবার্তা বলছেন, আমার নাম নিতেও ঘৃণা করে, লজ্জা লাগে, আমার গায়রতে লাগে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কারো নাম নিতে হবে অ্যাজ এ নবী, নাউজুবিল্লাহ। এখন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়ত দাবি করছে, আমার পয়েন্টটা এখানে, তাদের মধ্যে কয়জন 23 বছরে সারা বিশ্ব চেঞ্জ করে ফেলছে বলেন? আছে একজন? এটাই প্রমাণ হয়, এটা একটা প্রমাণ যে এরা মিথ্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে যা করে দেখিয়েছেন তারা শত শত বছর কাজ করে পারেনি। এতে প্রমাণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মানুষ নন। যদি হতো তাহলে তাদের আদর্শ সারা বিশ্বে ছড়িয়ে পড়তো এবং সারা বিশ্ব তারা শাসন করতে পেরেছে? পারে নাই, ইনশাআল্লাহ পারবেও না।
আরো প্রমাণ দেখেন। 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একটা কিতাব নাজিল হয়েছে যে কিতাবের এক একটা অক্ষর হচ্ছে মুজিজা, আল কোরআন, তাই না? কোরআনকে কেউ যদি কবিতার বই মনে করে, দেখবেন কোরআন কবিতার মতো লাগছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, ছন্দ আছে না? কোরআনকে কেউ যদি উপন্যাসের বই মনে করে, দেখবেন উপন্যাসের মতো লাগছে। সূরা ইউসুফ পড়ে দেখেন, উপন্যাস, আহসানুল কাসাস। কোরআনকে কেউ যদি সায়েন্সের বই মনে করে, দেখবেন সায়েন্স দিয়ে ভর্তি। কোরআনকে কেউ জীববিজ্ঞানের বই মনে করলে, দেখবেন জীববিজ্ঞান দিয়ে ভর্তি। কোরআনকে দেখবেন কেউ যদি ওই যে জিওগ্রাফির বই মনে করে, দেখবেন জিওগ্রাফি দিয়ে ভর্তি। কোরআনকে যদি পলিটিক্যাল সায়েন্সের বই মনে করেন, পলিটিক্যাল সায়েন্সে ভর্তি। যে দিক থেকে আপনি কোরআনকে দেখবেন সেটাই পাবেন। এটা মুজিজা না? মুজিজা, অলৌকিকত্ব। এই কিতাবের একটা শব্দকে কেউ কি ভুল দেখাতে পারবে? এর একটা বিধানকে মানবতার বিরোধী প্রমাণ করতে পারবে? এর একটা আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবে? চ্যালেঞ্জ দিতে পারবে? আল্লাহ পাক চ্যালেঞ্জ দেন নাই? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। তোমরা যদি আমার বান্দার উপর আমি যা নাজিল করেছি এটা যদি সন্দেহ করো, তাহলে এর মতো একটা সূরা নাজিল করে নিয়ে এসে দেখাও। কি করো? জাস্ট একটা এরকম সূরা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এমন একটা সূরা জাস্ট রচনা করে এনে দেখাও। কেউ পারবে? কেউ পারছে? আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ নিতে কি কেউ পেরেছে? পারে নাই। দেখুন, এরপর আমরা শাইখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি। কাদিয়ানী সম্প্রদায় সম্পর্কে আমাদের ধারণা অত্যন্ত স্বচ্ছ এবং পরিষ্কার হওয়া উচিত। কারণ আমাদের সমাজে সব শ্রেণীর ওলামা একরাম, শুধু আমাদের সমাজে নয়, সারা বিশ্বের, মিডল ইস্টের প্রতিটি দেশে, পাকিস্তানে, বাংলাদেশে, মালয়েশিয়ায়, সারা পৃথিবীতে মুসলিম কান্ট্রিগুলোতে কাদিয়ানীদেরকে ওলামা একরাম, সাধারণ ধারার প্রায় সমস্ত ওলামা একরামই, তিনি হানাফি হন, সালাফি হন, আহলে হাদিস হন, যেই চিন্তার ওলামাই হন না কেন, সকলেই কাদিয়ানীদেরকে কাফের মনে করেন। তারা ইসলামের গণ্ডিভুক্ত নয়, তারা নামধারী মুসলিম হতে পারে কিন্তু তারা মুসলমান নয়। তারা কেন মুসলমান নয় সেই ব্যাখ্যা একজন মুসলমান হিসেবে আমাদের অবশ্যই জানা দরকার। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এই লোকটি ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করেছেন 1839 খ্রিস্টাব্দে। তার পরিবার ঐতিহ্যগতভাবে তারা ইংরেজদের দাসানুদাস বলা যেতে পারে, আর একটু ভালোভাবে আমরা বলতে পারি ইংরেজদের অত্যন্ত একনিষ্ঠ সেবক ছিলেন এবং তাদের বিশ্বস্ত মানুষ ছিলেন। এটা স্বয়ং মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বিভিন্ন বই পুস্তকে তিনি লিখেছেন। যাই হোক, ভারতবর্ষ স্বাধীন করবার জন্য, দখলদার ইংরেজদের থেকে মুক্ত করবার জন্য যখন হিন্দু মুসলমান সবাই একযুগে লড়াই করেছিল, তখন তিনি মুসলমানদেরকে থামানোর জন্য ইংরেজদের হয়ে জিহাদের বিরুদ্ধে নানা রকমের ফতোয়া তিনি দিতে লাগলেন এবং জিহাদের অপব্যাখ্যা করতে লাগলেন। একটা পর্যায়ে কেমন যেন তিনি জিহাদকে অস্বীকারই করলেন। কাদিয়ানীদেরকে কাফের মনে করার অনেক বড় কারণের ভিতরে এটি একটি, যে জিহাদ এর আয়াতগুলোকে কার্যত তারা অস্বীকার করে, জিহাদের বিধানকে তারা কার্যত অস্বীকার করে। এবং সে বিষয়ে গোলাম আহমদ কাদিয়ানের বিভিন্ন গ্রন্থ, সেগুলোতে বিভিন্ন কথা উক্তি তিনি করেছেন, সেগুলোকে আমরা এখানে দলিল হিসাবে আনতে পারি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব প্রসঙ্গে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষের সাথে তারা সাদৃশ্যপূর্ণ মনে করে, এরকম অনেকগুলো উক্তি তারা করে থাকে। বিশেষ করে কাদিয়ানীদের ধর্মগুরু আপনার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এরকম অনেকগুলো করেছেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এই লোকটি ইসলামের স্বতঃসিদ্ধ বহু বিষয়কে অস্বীকার করেন। সেগুলো হলো তাদেরকে কাফের বলার মূল কারণ। ইসলামের যে সমস্ত বিষয়গুলো স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত এবং সন্দেহাতীতভাবে প্রমাণিত, সেগুলো যদি কেউ অস্বীকার করে তাহলে তিনি মুসলমান থাকবার আর কোনো সুযোগ থাকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত, এটা ছিল নবুয়তের শেষ মহর বা সমস্ত নবী রাসূলের ধারার পরিসমাপ্তি হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। বিভিন্ন হাদিসে তিনি বলেছেন যে আমার পরে বহু মিথ্যাবাদী আসবে, যারা নবী বা রাসূল নবী হওয়ার দাবি করবে, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন বা সমস্ত নবীদের শেষ নবী বা সমস্ত নবীদের আংটি অর্থাৎ মোহর মেরে দেওয়া হয়, অর্থাৎ নবুয়তের ধারাকে মোহর মারা হয় আংটির মাধ্যমে, সেজন্য তাকে আংটি বলা হয়েছে। অর্থাৎ তিনি এই ধারাকে শেষ করে দিয়েছেন, সমাপ্ত করে দিয়েছেন। আর নবী আলাইহিস সালাম বলেছেন, বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এই দুইয়ের অবস্থান দুই আঙ্গুলের মতো, অর্থাৎ আমার পরে পৃথিবীতে কিয়ামত হবে, মাঝখানে অন্য কোনো নবী আসলে অবশ্যই তিনি বলতেন। আর তাছাড়া নবী রাসূলদের একটা পদ্ধতি হলো তারা পরবর্তী নবী রাসূল আসার সুসংবাদ তার উম্মতকে দিয়ে থাকেন, তাদের গ্রন্থগুলোতে সেবার ইঙ্গিত থাকে। কোরআনে কারিম এবং হাদিস ঘাটলে আমরা দেখি বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি হয়েছে, পৃথিবীর পরে সবচেয়ে বড় ঘটনা হবে কিয়ামত। অতএব এই সমস্ত বিষয়গুলোকে অস্বীকার করে কোরআন কারিমের আয়াতকেই প্রকৃতপক্ষে অস্বীকৃতি হয়ে যায় এবং মুসলিম মিল্লাত যেটাকে স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত এবং গ্রহণযোগ্য কোরআন থেকে হাদিস থেকে মনে করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিসমাপ্তি তার মাধ্যমে নবুয়তের, সেটাকে তারা অস্বীকার করে। এই সমস্ত বিষয়গুলোকে সামনে রাখলে কাদিয়ানীদের কাফের বলার এবং তাদেরকে ইসলামের গণ্ডি থেকে খারিজ বলার যুক্তিগুলো আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বুঝতে পারি। গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী হিসাবে, কখনো মাহদি হিসাবে, কখনো মাসিহ মাউদ হিসাবে, কখনো মুজাদ্দিদ হিসাবে, প্রথমে ধর্ম প্রচারক হিসাবে বিভিন্ন ধাপে বিভিন্ন রূপে তিনি তাকে পরিচিত করেছেন এবং তার অনুসারীরাও তাকে সে সমস্ত রূপে পরিচিত করে। এখনো পর্যন্ত
তারা ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে তাকে মাহদি মাসি এরকম নানা উপাধিতে ভূষিত করে। অথচ ইমাম মাহদি আগমনেরও বিভিন্ন আলামত কোরআন এবং সুন্নাহ বর্ণিত হয়েছে এবং ইমাম মাহদির বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, তার কিছুই তার ভিতরে নাই। অতএব মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী একজন মিথ্যাবাদী, না সে নবী ছিলেন, না মাহদি, না ঈসা মাসি মাউদ, না অন্য কিছু। অতএব এই মিথ্যাবাদী লোকটির আগমন হবে, আর এরকম অনেক মিথ্যাবাদী আসবে, সে বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে থেকে আমাদেরকে সাবধান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদিয়ানীদের এই ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রত্যেকটা মানুষ যার যার ধর্মীয় পরিচয় বহন করে তার ধর্মীয় কর্মকাণ্ড তিনি পরিচালনা করতে পারেন, তার বিশ্বাস তিনি ধারণ করতে পারেন, লালন করতে পারেন, সেটা তার স্বাধীনতা, ভিন্ন বিষয়। কিন্তু মুসলিম নন, ইসলামের মৌলিক বিশ্বাসগুলো ধারণ করেন না, বরং সেগুলোর সাথে সাংঘর্ষিক এবং বিরোধী বিশ্বাস ধারণ করেন, এরকম ব্যক্তি নিজেকে মুসলিম হিসাবে দাবি করার কোনো নৈতিক অধিকার কোনোভাবেই থাকে না, রাখতে পারেন না। এই জন্যই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা উচিত, তারা অমুসলিম ঘোষণা করা হওয়া উচিত, যাতে করে অন্য সাধারণ মুসলমানরা বিভ্রান্তিতে নিপতিত না হয়। এই জন্যই পৃথিবীর বেশিরভাগ দেশেই, মুসলমান দেশগুলোতেই তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে এবং অমুসলিম মনে করা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাদের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান। এরপর আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি। ইংরেজদের 5 গোলাম এক শয়তান নবুয়ত দাবি করছে, মির্জা গোলাম শয়তান কাদিয়ানী। ইংরেজদের 5 গোলাম, সে মিথ্যা নবুয়ত দাবি করেছে ইংরেজদের প্ররোচনায়। তখন উপমহাদেশের সমস্ত উলামায়ে কেরাম, জৌনপুর, ফুরফুরা, উলামায়ে দেওবন্দ এবং সকল ঘরানার আলেম একসাথে ফতোয়া দিয়েছে মির্জা গোলাম শয়তান কাদিয়ানী কুখ্যাত কাফের এবং কাদিয়ানীরা কাফের। এবং পরবর্তীতে পৃথিবীর অধিকাংশ মুসলিম রাষ্ট্রে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। ইংরেজরা ছিল মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর পৃষ্ঠপোষক। 1908 সালে গজবে ধ্বংস হয়ে মির্জা গোলাম শয়তান কাদিয়ানী ধ্বংস হয়ে জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে বাংলাদেশে কাদিয়ানীরা 100 আস্তানা করে ফেলেছে, 100 আস্তানা। এই আমাদের প্রত্যেক মুসলিমকে কাল হাসর ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। পৃথিবীর অধিকাংশ মুসলিম রাষ্ট্রে তাদেরকে কাফের ঘোষণা করেছে। অমুসলিম রাষ্ট্র সাইপ্রাস, সেখানেও তাদের কাফের ঘোষণা করেছে। থাইল্যান্ডে তাদেরকে কাফের ঘোষণা করেছে, একটা অমুসলিম রাষ্ট্র। কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে এখনো তাদেরকে কাফের ঘোষণা করা হয় নাই কেন? এটা একটা অনেক বড় প্রশ্ন। শেখ মুজিবুর রহমান সাহেব শামসুল হক ফরিদপুরের কাছে ওয়াদা করেছিলেন, যদি দেশ স্বাধীন করতে পারি তাহলে অবশ্যই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব। যদি আমার কথা বিশ্বাস না হয়, প্রধানমন্ত্রী আপনি আর্কাইভ থেকে সেই সময়ের পত্রিকা নিয়ে দেখুন বঙ্গবন্ধু ওয়াদা করেছিলেন কিনা। আপনি তো আপনার পিতার সব ওয়াদাই রক্ষা করতেছেন, সব ইচ্ছাই পূরণ করতেছেন, কিন্তু আপনার বাবার সবচেয়ে বড় ইচ্ছা ছিল কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবে। এই ইচ্ছাটা কেন পূরণ করতেছেন না? কথা বুঝতেছেন? কাদিয়ানীরা নিঃসন্দেহে কাফের, এটা কাদিয়ানীরাও জানে, কিন্তু মুসলিমদের অধিকার রক্ষায় ইসলামের পরিভাষাগুলো যেন ব্যবহার করতে না পারে, সেজন্য কাদিয়ানীদেরকে অবশ্যই বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। আমি বলবো সরকারকে এই দাবি দ্রুত মেনে নেন, যদি আখেরাতে নাজাত চান আর দুনিয়াতে যদি আপনাদের রচিত সংবিধান রক্ষা করতে চান। বিদায় লগ্নে বলবো, অনতি বিলম্বে শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে হৃদয়ের গভীর থেকে আরেকবার ভালোবাসা এবং মুবারক জ্ঞাপন করে আপাতত সমাপ্তি টানছি। ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর আমরা কাদিয়ানীর একজন অনুসারী ভক্তর বক্তব্য শুনে আসি। আমরা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করি, যে অর্থে কোরআন তাকে শেষ নবী বলে ঘোষণা করেছে, যে অর্থে সহিহ হাদিস তাকে শেষ নবী বলে ঘোষণা করেছে, যে অর্থে নিজেকে নিজে তিনি শেষ নবী বলে ঘোষণা করেছেন। আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করি। কি অর্থে? যে অর্থে কোরআন বলেছে। কোরআন কি অর্থে বলেছে? কোরআন বলেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন আমি তোমাদের জন্য ধর্ম সম্পূর্ণ করলাম, নিয়ামতকে তোমাদের প্রতি পরিপূর্ণ করে দিলাম এবং ধর্ম হিসাবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। সূরা মায়দার 4 নম্বর আয়াতের শেষাংশ। এই আয়াতের অংশে আল্লাহ তাআলা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ শরীয়তবাহক নবী হিসাবে নিজে ঘোষণা করছেন। অর্থাৎ মহানবী বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর নতুন কোনো শরীয়ত, আর কোনো ধর্ম, আর কোনো জীবনবিধান অবতীর্ণ হবে না।
এই অর্থে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং আমরা তাকে এই অর্থেই শেষ নবী মানি। মেরাজের ঘটনায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আধ্যাত্মিক আকাশ ডিঙিয়ে পার হয়ে অতিক্রম করে শেষ মার্গে উপনীত হয়েছিলেন। সমস্ত নবীদের আধ্যাত্মিকতাকে নিচে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন। সপ্তম আকাশে প্রবেশ করেছিলেন। এমন এক পর্যায়ে এসে উপনীত হলো যখন হজরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমিও আর এর চেয়ে বেশি এগোতে পারি না। কে গেছিলেন শেষ মার্গে? হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সূরা নাজমে এটার উল্লেখ আছে। আর শেষ মার্গে যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপনীত হলেন, আধ্যাত্মিকতার চরম শিখরে উপনীত হলেন, তখন তিনি শেষ নবী সাব্যস্ত হলেন। কোন অর্থে? আধ্যাত্মিকতার শেষ সীমান্তে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়েছিলেন কোন নবী? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী আধ্যাত্মিকতার শেষ মার্গে উপনীত হন তিনি শেষ নবী। যার শিক্ষা চূড়ান্ত, যার শিক্ষার মধ্যে কোনো রকমের রদবদল, কোনো রকমের পরিবর্তন, কোনো রকমের পরিবর্ধন কিয়ামত পর্যন্ত আর সম্ভব নয়। চূড়ান্ত শিক্ষা বহনকারী নবী যিনি আসেন তাকে শেষ নবী বলা হয়। বাংলাতে আমরা বলি এই আমার শেষ কথা। এরপরে আমরা সর্বশেষ ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনে আসি। আমার নবীর পরে আর কোন রাসূল আছে? এই যে কাদিয়ানি যে একটা সম্প্রদায় আছে, এরা কি মুসলিম নাকি অমুসলিম? মুসলিম সম্প্রদায়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই। চিল্লা বলেন ঠিক কিনা? এরা যদি মুসলমান হতে চায়, আমার নবী দ্য লাস্ট মেসেঞ্জার বিশ্ব নবীকে খাতামুন নবী হিসেবে সংবাদ সম্মেলন করে গোটা বিশ্বকে জানাই দিতে হবে, তারপরে তাদেরকে আমরা মুসলিম হিসেবে স্বীকৃতি দিব। চিল্লায় বলেন ঠিক কিনা? তা না হলে তারা কোন ধর্মের এটাকে জানাই দিতে হবে। নো ইনফিরিয়রিটি কমপ্লেক্স, নো আইডেন্টিটি ক্রাইসিস। আইডেন্টিটি ক্রাইসিসে থাকা যাবে না। আপনারা কোন ধর্মের এটা জানাই দেন। আপনারা বিশ্ব নবীরও শেষ নবী মানবেন না, আবার মুসলিম বলেও নিজেদেরকে ট্যাগ লাগাতে চাইবেন। সাধারণ মুসলমানরা এটা এই ধোঁকাবাজি মানে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার নবীর পরে কোনো নবী নাই, আমার রাসূলের পরে কোনো রাসূল নাই, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলতেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার ওমরের ওই যোগ্যতা আছে। সুবহানাল্লাহ পড়েন। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা একটা ওমর চাই। কয়টা? বেশি লাগবে? নেতার মতো নেতা কয়টা লাগে? জোরে বলেন কয়টা? এনাফ। একটা ওমরই যথেষ্ট। আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো, আমাদেরকে এদিকে লাথি মারলে আমরা ওইদিকে যাই, ওদিক থেকে গুতা মারলে আমরা এদিকে যাই। আমাদের রিপ্রেজেন্টেটিভ, আমাদের প্রতিনিধিত্ব করার মতো কোনো কেন্দ্রীয় লিডারশিপ নেতৃবৃন্দ গোটা বিশ্বে নাই, ঠিক কিনা? আমরা সেই ওমরে ফারুকের অপেক্ষায়, আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায়। এই ওমরে ফারুক আমাদের মডেল, ঠিক কিনা? থার্ড ইন পজিশন এই পুরা উম্মতের মধ্যে ওনার পজিশন নাম্বার 3। 1 নাম্বার পজিশন বিশ্বনবীর, কার? 2 নাম্বার পজিশন কার? আবু বকর। 3 নাম্বার পজিশন কার? ওমরে ফারুকের। বিশ্বনবী বলতেন, লা নবিয়্যা বা'দি, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই। ওয়ালা রাসূলা, আমার পরে কোনো রাসূলও নাই। আমার নবীর পরে আর কোনো নবী আছে? দ্যাটস ইনাফ। ওমরে ফারুক আওয়ার সুপার হিরো। ওনার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাহারার সম্পর্ক ছিল। ওমরে ফারুক যে বিশ্বনবীর শ্বশুর, এটা অনেকে জানেই না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর শ্বশুর ছিলেন। এটা আজকে নতুন শুনছেন, কে কে হাত তোলেন? দেখছেন হুজুর? সঠিক বলছি না আমি? অনেকে আমরা জানি না। মাশাআল্লাহ, জানতে লজ্জা নাই, শিখতে লজ্জা নাই। লজ্জা হচ্ছে অজ্ঞতায় আর মূর্খতায়, ঠিক কিনা? আমরা শিখতে রাজি আছি। যে কথা বলে আমরা তার ছাত্র। আমার আগে হুজুর কথা বলতেছিলেন, আমরা ছিলাম ছাত্র। এখন আমি কথা বলতেছি, এখন আমরা সবাই হয়ে গেছি ছাত্র, ঠিক কিনা? যিনি বলেন তিনি শিক্ষক, বাকিরা আমরা ছাত্র, ঠিক কিনা? 4 খলিফার 2 খলিফা, ইসলামের 4 খলিফার 2 খলিফা বিশ্বনবীর মেয়ের জামাই, আর বাকি 2 খলিফা বিশ্বনবীর শ্বশুর। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা উসমান যুন নূরাইন বিশ্বনবীর মেয়ের জামাই,
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী 2 মেয়েকে বিয়ে দিয়েছিলেন, একজন মারা যাওয়ার পরে আরেকজন। বিশ্বনবী বলেছেন এরপরে আরেকটা থাকলে ওইটারও বিয়ে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? 2 জন ছিল মেয়ের জামাই আর 2 জন ছিল শ্বশুর। সাইয়েদানা আবু বকর শ্বশুর, বিশ্বনবীর স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। বিশ্বনবীর স্ত্রী আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিল সাইয়েদানা ওমর ফারুক। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। জানো তো পজিশন না, সাইয়্যিদু কুহুলিল জান্নাহ। জান্নাতে যত নারীরা যাবে, নারীদের সর্দারিনী হবে সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফরিদপুরের যত ইয়াং স্টারেরা তোমরা যারা জান্নাতে যাবে, তোমাদের লিডার হবে সাইয়েদানা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর বয়স্ক মুরব্বীরা যারা জান্নাতে ঢুকবেন, আপনাদের লিডার হবে সাইয়েদানা আবু বকর আর সাইয়েদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই ওলামায়ে কিরাম গণের মুখ থেকে শুনলাম কাদিয়ানীরা কেন কাফের এবং তিনারা এই কাফের মধ্যে কেন নিমজ্জিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখিরি নবী, তিনি ছাড়া আর অন্য কেউ নবী নন। গোলাম আহমদ নামে যে লোকটি কাদিয়ানী হিসাবে নিজেকে নবী দাবি করেছিল, সে কাজ্জাব, সে মিথ্যাবাদী। কাজ্জাব অর্থ মিথ্যাবাদী। এই লোকটির অনুসারী অর্থাৎ কাদিয়ানী যারা আছে তারাও পথভ্রষ্ট, কাফের। এদের পথে কখনোই মুসলিম সমাজ নরনারী পা বাড়ানো যাবে না, জীবনকে ধ্বংস করা যাবে না। আল্লাহ পাক আমাদের সবার ঈমানকে হেফাজত করুন, আমিন। সকলে ভালো থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।